শুধু তাই নয়, দুনিয়ার মানুষ বিধিব্যস্ত হয়ে পড়েছে দুনিয়া নিয়া, জান্নাতটাকে ছেড়ে দিয়া জাহান্নামের রাস্তায় মানুষ কম না বেশি? সবাই বলেন কম না বেশি? যেখানে যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে সেই কাজটা বান্দা করার জন্য সর্বদা উদ্বুদ্ধ হয়ে তার সমস্ত শারীরিক ক্ষমতা দিয়া, শক্তি দিয়া সেই পথটাকে ধরে রাখার জন্য জমিনে চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিনের দিকে যদি তাকানো হয়, এক নয় দুই নয়, 15 থেকে 16টা বছর যদি পিছনের দিকে তাকাই, ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য বান্দা সমস্ত কৌশল করেছিল। কথা বলুন ঠিক কিনা? তারপরে মালিক দেখিয়ে দিলেন, ও বান্দারে, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস একজন, তিনি কে? আরো জোরে বলুন কে? যে আল্লাহ পাক ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে বাদশা থেকে ফকির বানাইতে পারেন, আবার মুহূর্তের মধ্যে বাদশা থেকে ফকির যেমন বানান, আবার ফকির থেকে মুহূর্তের মধ্যে বাদশা বানানোর ক্ষমতা আছে কার? সে আল্লাহ পাক এখনো আছে না নাই? একটু মুরব্বী হয়ে গেছে আমার মনে হয়, কথা কয় না। তিনি হলেন কেমন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো পালন কর্তা নাই। তিনি তো হলেন সেই রব, সেই আল্লাহ, যে আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, আসমানের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, সব কিছুর একটা সত্য মালিক একজন। তিনি কে? তিনি হলেন হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তিনি হলো কাইয়্যুম, তিনি কায়েম থাকবে। পৃথিবী এক সময় শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব যেদিন থাকবে না, সেই দিন একজন অস্তিত্ব নিয়ে থাকবেন। তিনার নাম কি? সেই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়ায় 2টা হুকুম দিয়া তোমাদেরকে প্রেরণ করলাম। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা হুকুম আমি তোমাদেরকে দিয়েছি। একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। একটা মানবেন আর একটা মানবেন না, এর নাম ইসলাম নয়। মানতে হলে 2টাই মানতে হবে। একটা হলো আদেশ হুকুম, এটা করবা, আর একটা হলো নিষেধ হুকুম, এটা করবা না। একটা করবা আর একটা করবা না। মানুষ আল্লাহ রব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা করেন না, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা করে বেশি। এইখানে যদি গানের মাহফিল হইতো, গানের একটা মজমা হইতো, এইখানে কি জায়গা দিয়া যাইতো? কথা কয় না? জায়গা দিয়া যাইতো? সুতরাং ওইখানে টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, তারপরে বিভিন্নভাবে ঠেলা গোতা খাওয়া লাগে, তার মধ্য দিয়েও জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। কারণ পৃথিবীর বুকে শয়তানের দলে লোক কম না বেশি? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকাবেন, দেখবেন যারা শয়তানের ওপরে অটল, এদের চেলাবেলা কম না বেশি? কারণটা কি? কারণ হলো এই, এরা স্বচক্ষে দেখে বিশ্বাস করে, এবং এরা কিছু কিছু অর্থ কড়ির লোভে তাদের পিছনে ছুটে। যার কারণ হলো এই, আল্লাহর মুকাফিকিকে বাদ দিয়ে বান্দার মুকাফিকি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাদেরকে জীব জানোয়ারের মতো বাঁচিয়ে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা যদি মুমিন বলে দাবি করো, মুত্তাকিন বলে দাবি করো, ঈমানদার বলে দাবি করতে চাও, মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো আমি আল্লাহ নিষেধ করেছি, এই কাজগুলো তোমরা ঈমানদার বলে দাবি করলে তোমাদের বর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বর্জন করা লাগবে। আল্লাহ পাক বলছে তোমরা সুদ খেও না, আমরা বলছি এতে লাভ বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমরা ঘুষ খেও না, আমরা বলছি না, এতে লাভ বেশি। এখন আল্লাহ পাক একটা লাভ দেখিয়েছে, তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, যাকাত আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের মালকে বৃদ্ধি করে দেব। কিন্তু আল্লাহ পাক বৃদ্ধি করে দেন এমন ভাবে মানুষের চোখে সেটা পড়ে না। আর সুদ দেওয়ার পরে যে মোটা অঙ্কের টাকাগুলো আসে, এটা চোখে দেখা যায়,
এজন্য আমরা সচক্ষে বিশ্বাসী। বিশ্বাস হলো দুই রকম। কয় রকম বলেন? দুই রকম। একটা হলো ইলমুল ইয়াকিন আর একটা হলো আয়নাল ইয়াকিন। একটা এলেম দ্বারা আর একটা সচক্ষে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ইমানদার বলে যদি দাবি করো, কিছু তোমাদের বর্জন করা লাগবে। যে কাজগুলো তোমরা বর্জন করবা, বর্জন করতে হবে, তার মধ্যে এক নম্বরে হলো ধোঁকাবাজি, চালবাজি, দালালি এবং প্রতারণা করা যাবে। আরো জোরে বলেন যাবে। ধোঁকাবাজি আজ সমাজে আছে না নাই? আমরা যদি ব্যবসায়ীদের দিকে তাকাই, ধোঁকাবাজিতে ভরা। কথা কয় না? ব্যবসায়ীদের দিকে তাকান, ধোঁকাবাজিতে ভরা। কিনবে এক দামে, বেচবে আর এক দামে। যেটা এক নম্বর মাল, দুই নম্বর মাল এক নম্বর বলে বেচে, এমন ব্যবসায়ী আছে না নাই? ভর্তি। আপনি তাকায় দেখেন, আল্লাহ পাক বলছেন তোমরা চালবাজি করো না, চাপাবাজি করো না, দালালি করো না, প্রতারণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শুনে রাখো, তোমরা কোনো খারাপ কাজের চক্রান্ত করবা না। যেটা মন্দ কাজ সেটা চক্রান্ত তোমরা করো না। কারণ তোমরা যতই চক্রান্ত করো, ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যতই চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, কখনোই তোমাদের এই চক্রান্তটাকে আমি সফল হতে দিব না। বলুন আল্লাহু আকবার। চক্রান্ত করেছে, দৃষ্টান্ত হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কায়দায় ভালো মানুষগুলো জেল খাটে, আর খারাপ মানুষগুলো এরা ঢুকতে দেরি, বের হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমার বাংলাদেশ ছিল। সুতরাং আসুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা ধোঁকাবাজির মধ্যে পড়ে আছো। যারা ব্যবসা করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি করবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি করবে। এই মানুষগুলো যখন কারোর কাছ থেকে ক্রয় করে তখন বেশি মাত্রায় নেয়, আর যখন বিক্রি করে কারচুপি করে। এমন ব্যবসায়ী আছে না নাই? ব্যবসায়ী হবা, আল্লাহ পাক বলেছেন আমি সুদটাকে হারাম করেছি, ব্যবসাটাকে হালাল করেছি। ব্যবসাটাকে হালাল করেছি। হালাল ব্যবসা কি এটাও জানার দরকার আমাদের আছে না নাই? ব্যবসা করছি হালাল, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, আর সুদটাকে হারাম করেছে। এখন ব্যবসা হালাল, এই ব্যবসার মধ্যে চালবাজি, ধোঁকাবাজি, দালালি যদি থাকে, এবার বলেন এই ব্যবসা কি হালাল থাকবে? কথা বলেন থাকবে? এবার দুই নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যে জিনিসটা বর্জন করবা। পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক ইচ্ছে করলে সকলকে তো ধনী বানাইতে পারতেন, আবার ইচ্ছে করলে সকলকে গরিব বানাইতে পারতেন। সাহাবাদের যুগে যদি তাকাই, যে সমস্ত সাহাবীরা জান্নাতি হয়েছে, আগে আগে জান্নাতে যাবে, সমস্ত সাহাবী ছিল গরিব মানের সাহাবী। কথা বলুন ঠিক কিনা? কারণ বিশ্বনবী বলেন, ধনীদের 500 বছর আগে গরিবরা কিন্তু জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই কথা বলার উদ্দেশ্য হলে, আল্লাহ পাক ইচ্ছে করলে এক সমান মানুষ বানাইতে পারতেন। পারতেন কিনা? সবাই ধনী না হয় সবাই গরিব, কিন্তু না না, একের পরে এক স্তর দিয়ে কেন তৈরি করেছেন? পরীক্ষা করার জন্য। এটা হলো, দুনিয়াটা হলো আমলের একটা জায়গা। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া থেকে যে যেমন আমল করবা, সেই আমল নিয়ে তোমাকে আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহর দরবারে এই আমল নিয়ে যখন উঠবা, আমল যদি ভালো হয় হবা জান্নাতি, আমল যদি খারাপ হয় জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মানুষ, তোমরা যেন অন্য মানুষকে অবহেলা করবা না। কি করবা না? তাহলে ইমানদার বলে যদি দাবি করি,
মুসলমান বলে যদি দাবি করি, কিছু কাজ আমাদের বর্জন করা লাগবে। 2 নম্বর হলে মানুষকে অবহেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তুসাম্বির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা অহংকার বশবর্তী হইয়া মানুষদেরকে অবহেলা করো না। যারা দুর্বল তাদেরকে অবহেলা করো না, যারা গরিব তাদেরকে অবহেলা করো না। তুমি উপরের স্তরে উঠেছে বলো, নিম্ন স্তরে যে মানুষগুলো আছে তাদেরকে অবহেলা করতে পারো না। এই এখতিয়ার আপনাদেরকে দেয় নাই একজন, তিনি কে? আল্লাহ পাক দেয় নাই, মানুষ দিতে পারে। তোমরা তোমাদের লেভেল অনুযায়ী চলবা, তোমাদের লেভেলের নিচে যারা তাদেরকে দাম দিবা না, তার তুচ্ছ তাচ্ছিল্য তাদেরকে করবা। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে কিন্তু প্রেরণ করে নাই। করেছেন বলে? আপনি মানুষ, আপনি সুন্দর। একজন কালো চেহারার মানুষ, কুৎসিত চেহারার মানুষ, তাকে মানুষে অবজ্ঞা করে, কিন্তু তার মায়ের কাছে যখন যায়, মা বলে এটাই হলো আমার কলিজার টুকরা সন্তান। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যদি মা তার সন্তানকে এত ভালোবাসতে পারে, তাহলে এবার বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার বান্দা হিসাবে। তাহলে যিনি এত সুন্দর করে সুমধুর করে মানুষদেরকে সৃষ্টি করেছেন, আর ডাক দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আল্লাহু আকবার। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন উত্তম সাজ দিয়া। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চেহারা কালো, তার গুণটা বানিয়েছেন ভালো কে? আর জোরে বলেন ভালো কে? আপনার চেহারাটা খুব সুন্দর, মনের মধ্যে কুৎসিত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এবার এরপরে জমিনে যখন তুমি বিচারণ করবা, জমিনে যখন চলবা, তখন গর্ব ভরে চলবা না। তোমার শরীরের ওজন হলো 1 মণ, তোমার শরীরের ওজন হলো 1.5 মণ। সর্বোচ্চ তোমার শরীরের ওজন নয় 2 মণ, 2.5 মণ, 3 মণ, এর বেশি নয়। ও বান্দা, দাম্ভিকতার সাথে বুক ফুলাইয়া জমিনের উপরে পা দিয়া দিয়া চলতেছো, অহংকার ভরে চলতেছো। মাটি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারে, আমার উপরে তুমি তোমার 1.5 মণ 2 মণ ওজনের শরীরটা নিয়ে থপ থপ করে চলতেছো, আমাকে অবজ্ঞা করো, আমাকে তুমি ভালোবাসো না। আমি বলে দিলাম, তুমি কি জানো, যখন তুমি মরে যাবা, মারা যাওয়ার পরে তোমার বুকের উপরে যে মাটিগুলো চাপা দেয়া হবে, তোমার শরীর থেকে 3 থেকে 4 গুণ বেশি ওজনের হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস যখন চলে যাবে, বর্ষার সময় যদি এসে যায়, বৃষ্টি বাদলের সময় যদি এসে যায়, এক পর্যায়ে দেখা যাবে বান্দারে, তোমার কবরের উপরে যে চলিগুলো বসানো ছিল, চলিগুলো ভেঙে তোমার সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিসের গর্ব, কিসের অহংকার? অহংকার বশত দুনিয়ায় মানুষদেরকে অবহেলা করেছো। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তুমি মারা গেলে তোমার কঙ্কালটার সাইজ হবে যেমন, একজন গরিব মারা গেলে তার কঙ্কালের সাইজও কিন্তু হবে তেমন। কথা বলুন ঠিক কিনা? একজন রাজা, একজন বাদশা, একজন প্রেসিডেন্ট, একজন মন্ত্রী, একজন এমপি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, সবগুলোর কঙ্কালগুলো সাইজ করে শোয়া দেন, যে আপনার আমার বলার ক্ষমতা নাই। এটা ছিল মেম্বার, এটা ছিল চেয়ারম্যান, এটা ছিল ডাক্তার। কথা বলুন ঠিক কিনা? যখন শরীর থেকে গোস্তগুলো বের হয়ে যাবে, শরীরের গোস্তগুলো যখন আলাদা হয়ে যাবে, কঙ্কাল পড়ে যখন রবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কিন্তু বোঝা যাবে, সব সমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় মানুষের সুবিধার্থে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল রাখে নাই। কত লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আল্লাহ পাক তৈরি করেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে খেয়াল করে দেখবেন, মানুষ যদি কোনো জিনিস বানায়, একটা থেকে 100টা পর্যন্ত বানাইতে গেলে দেখা যায় একটার সাথে আর একটার মিল হয়ে যায়। কথা কয় না? মিল হয় কি হয় না? একটা জিনিস বানাইতে গেলে মিল হয়ে যায়।
যখন ফেরেশতারা আদমকে তৈরি করার জন্য পুতুল তৈরি করলেন, এখন চেহারা মোবারকটা তৈরি করবে। চেহারা মোবারক তৈরি করার জন্য তাদের মাথার ভিতরে আর ঢোকে না, কেমন দিব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, দাঁড়াও, এরপরের কার্যক্রম আমি শুরু করছি। তিনার নিজের কুদরতি হাতে মানব জাতির চেহারাটাকে তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এবার পর্যায়ক্রমে ওরস জাতি হিসাবে পৃথিবীর বুকে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের এক এক রকম চেহারা দিয়ে পাঠিয়েছেন কে? কথা কয় না, কে পাঠিয়েছে? সে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অরং দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা নিজেদেরকে ত্রুটি মুক্ত করো না, ত্রুটি মুক্ত মনে করো না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যে সমস্ত মানুষগুলো যারা নিজেদেরকে তারা একেবারে পবিত্র মনে করত? অত্র আয়াতের শানে নজুল হলো এই, শানে নজুলটা হলো এই, ইহুদি নাসারা খ্রিস্টানরা এসে বিশ্ব নবীকে বলছেন, ছোট ছোট বাচ্চা নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাগুলোকে নিষ্পাপ, এই বাচ্চাগুলোর কি কোনো গুনাহ আছে? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, না না, ছোট্ট শিশু, সদ্যজাত সন্তান, যারা এখনো নাবালেগ, এখনো বালেগ হয় নাই, এরা হলো নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি এবং নাসারারা তখন ডাক দিয়ে বলেন, আমাদের এমন ছোট্ট ছোট্ট সন্তানেরা মারা গেছে, তারা তো নিষ্পাপ, তারা কোনো পাপ করে নাই, নিষ্পাপ, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমরা ত্রুটি মুক্ত হয়ে গেলাম। কারণ যারা নিষ্পাপ তাদের নসিহত, তাদের সুপারিশ কবুল করা হবে, আর তারা যদি সুপারিশ করে আমরা নিশ্চিত জান্নাতে যাব, আমরা নিশ্চিত জান্নাতে যাব। সুপারিশ করবে কারা? যারা নিষ্পাপ তারা। কারণ নিষ্পাপ হলো কেন? আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় একটা জায়গা তৈরি করে রেখেছেন, যেটার নাম হলো আরাফ। নাম কি? সবাই বলেন, নাম কি? আরাফ। এটা হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থল। এইখানে কারা থাকবে? যাদের গোনা এবং নেকি সমান হয়ে গেছে। কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। এবং যে সমস্ত শিশুরা ছোট্টবেলায় নাবালেগ অবস্থায় মারা গেছে, এদের স্থান হবে এইখানে। কারণ আল্লাহ পাক তো রহমতের মালিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক হলো বরকতের মালিক, তিনি করুণাময় আধার, তিনার হৃদয়ে সব সময় এই বান্দার জন্য মহব্বত ভালোবাসা আছে না নাই? কথা বলে, যদি মহব্বত ভালোবাসা না থাকতো, আমরা যে কায়দায় নাফরমানি করি মুহূর্তের মধ্যে পাকড়াও করে আল্লাহ পাক আমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফ নামক জায়গায় ওই সমস্ত বাচ্চারা থাকবে, ইহুদি নাসারারা তখন এসে এই যুক্তি পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ত্রুটি মুক্ত, কারণ আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা মারা গেছে, তাদের শাফায়াত কবুল হয়, আর তারা শাফায়াত করলে আমরা নিশ্চিত জান্নাতে যাব। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনি কি তাদেরকে দেখেননি? ওই সমস্ত ইহুদি নাসারাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা নিজেদেরকে ত্রুটি মুক্ত মনে করত, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই কিন্তু ত্রুটি মুক্তি করেন। কথা বলুন ঠিক কিনা? হেদায়েতের পথ ধরে চলার জন্য চেষ্টা করবেন, হেদায়েত পথটাকে সুগম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? والذين جاهدوا فينا لنهدينهم
সুবুলানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোনো বান্দা যদি ভালো কাজ করার জন্য, হেদায়েতের পথে চলার জন্য সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই পথটাকে সেই বান্দার জন্য সুগম করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, ও মুসলমান মুমিন, তোমরা মুমিন বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, মুত্তাকিন বলে দাবি করো, তবে তোমাদের বর্জনীয় কাজগুলো বর্জন করার দরকার আছে না নাই? এক নম্বর হলো চাপাবাজি করা যাবে, দালালি করা যাবে, ধোকাবাজি করা যাবে, ব্যবসা যারা করি ওজনে কম বেশি করা যাবে, কোনো মালিকই ভেজাল দেয়া যাবে। এই কাজগুলো যাদের মধ্যে থাকবে, সে আবার বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই, সমাজের ভালো কাজগুলো করি, কিন্তু আবার মালের মধ্যে ভেজাল দেই। যেমন এক ফোঁটা যদি গরুর চোনা দেয়া হয়, ওই দুধটা যেমন নষ্ট হয়ে যায়, আপনার সারা জীবনের আমলটাকে ভেজাল দেওয়ার কারণে নষ্ট করে দিবেন কে? বুঝতে হবে মুসলমান, ইনকাম করতেছো কারণ আল্লাহ পাক বলেছে আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাটাকে হালাল করেছি। ব্যবসা হালাল ঠিক আছে, তার মধ্যে যদি কারচুপি করেন তাহলে ওই ব্যবসা কি হালাল থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। সুতরাং এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মপ্রশংসা না করাম, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না, তিনি ভালো করে জানেন তোমাদের মধ্যে কে মুত্তাকিন। মুত্তাকিনের বিচার বিশ্লেষণ একজন করতে পারেন, তিনি কে? এখন বাহ্যিক গুণাগুণের দিক থেকে আমরা মুত্তাকিন বলে যদি দাবি করি, মুমিন বলে যদি দাবি করি, আমরা ইমানদার বলে যদি দাবি করি, আমাদের কিছু গুণাগুণ থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক নম্বর হলো কালেমা পড়লাম, মুসলমান হলাম, পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো পালনকর্তা নাই। এই এক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করলাম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল, এটার উপরে বিশ্বাস করলাম। এক নম্বরে কালেমা পড়ে আমি ঈমানের মধ্যে পদার্পণ করলাম, ইসলামের মধ্যে পদার্পণ করলাম। কথা বলুন ঠিক কিনা? এরপরে আমার কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার হতে চাও, মুত্তাকিন হতে চাও, বিশ্বাস করতে হবে অদৃশ্যের প্রতি। অদৃশ্য হলো প্রথমে কাকে আমরা বোঝাই? তিনি কে? আরো জোরে বলেন কে? এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবা, যেটা চোখে দেখা যায় না। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, সমুদ্রের নিচে কি আছে দেখি নাই, আসমানের উপরে কি আছে দেখি নাই। আল্লাহর অসংখ্য নিয়ামত রাজি এই চোখে দেখার সুযোগ তো এখনো হয় নাই, তার উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। কথা বলুন ঠিক কিনা? এখন ঈমান তো আনলাম, ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথমে যে কাজটা আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটা হলো ওয়া ইউকিমুনাস সালাত। বলুন আল্লাহু আকবার। নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ সমাজে বাস্তবায়িত করা লাগবে, পরিবারে নামাজ বাস্তবায়িত করা লাগবে, সমাজে নামাজ বাস্তবায়িত করা লাগবে, এমনকি রাষ্ট্র পর্যন্ত নামাজ বাস্তবায়িত করা লাগবে। এইভাবে যদি নামাজ বাস্তবায়িত হয়ে যায়, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। কথা বলুন ঠিক কিনা? নামাজ ঠিক নাই, তোমার কোনো আমল ঠিক নাই। নামাজ যদি ঠিক হয়, সমস্ত আমলগুলো ভালো করে দিবেন কে? আল্লাহ পাক ভালো করে দিবেন। এরপরে আসুন, অন্যায় হত্যা, এগুলো কি করা যাবে? সমাজে অন্যায় হত্যা অহরহ চলছে। অন্যায় করে মানুষ অনুতপ্ত হয় না, অনুতপ্তার অনুশোচনা তার ভিতরে জাগে না। কারণটা হলো এই, অন্তরটা এমন পাষাণ দিলের হয়েছে, একজন আরেকজনকে মারবে সেই জামানায়
সে কিসের জন্য মারলো সে নিজেও জানে না, আবার যে মরেছে কি কারণে কি অপরাধে মরেছে সে নিজেও জানবে না। এমন অবস্থা বাংলার জমিনে এখনো আছে না নাই? কেন মারলে ও নিজে উত্তর দিতে পারবে না আমি কেন মেরেছি, আর যে মরেছে কি কারণে মরেছে সেই কারণটাও সে জানে না। আমি কেন মরে গেলাম সে কারণটা জানে না, কি অপরাধ ছিল। কারণ আমরা যদি বাংলার জমিনে এমন একজন বিশ্ব প্রখ্যাত আলেম ছিল, আমাদের অজানা কিছু নাই। দীর্ঘ 50 থেকে 52টা বছর ধরে বাংলার জমিন তথা 50 থেকে 52টা রাষ্ট্রে যিনি কোরআনুল কারীমের তাফসীর করেছেন, প্রিয় মুফাসসির প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, কথা বলুন ঠিক কিনা? আহারে কোরআনের জমিন, এই আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়িত হয়ে যেত যদি তিনি আজ জমিনে থাকতো, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি তার আত্মত্যাগের বিনিময়ে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস আজ ফেলতে পারছে, কথা বলুন ঠিক কিনা? তিনার দোয়াটাও আল্লাহ কবুল করেছে, শাহাদাতের মর্যাদা অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর যারা তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, ফাঁসির কাস্টে যাদেরকে ঝোলানো হয়েছে, যে মানুষগুলো এই কাজ করেছে তারা লেজ গুটিয়ে নেড়ি কুত্তার মতো বাংলার জমিন থেকে পালিয়েছে। ও মুসলমান, এটাই হলো তোমার জন্য দৃষ্টান্ত ছিল। কারণ ক্ষমতা চিরস্থায়ী দুনিয়ায় থাকে না, থাকে না, থাকে না। ক্ষমতা এক সময় তোমার কাছ থেকে চলে যায়। তুমি তোমার পরিবারের দিকে তাকাও, তোমার দাদার দিকে একটু তাকাও। প্রথম ছিল সে বাঘ, সিংহের মতো তার গর্জন ছিল, এক পর্যায়ে দেখো শেষ পর্যায়ে যখন এসেছে ভেড়ার চেয়েও নরম হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? তার শরীরের শক্তি যেমন আস্তে আস্তে কমে সে দুর্বল হয়েছে, ক্ষমতাও চিরস্থায়ী থাকে না। এক পর্যায়ে এসে তোমার ক্ষমতাও এমন দুর্বল হয়ে যায়, এমনকি যদি তুমি সঠিক পথে না থাকো বিচার করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হয়, কথা বলুন ঠিক কিনা? আজও বাংলার জমিনে যেই মানুষগুলো নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকেও ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কথা বলুন ঠিক কিনা? কিসের বড়াই, কিসের অহংকার করে তুমি টিকেছিলে? আজকে দেখো পায়ের নিচে বাংলার জমিন তোমার নাই, কথা বলুন ঠিক কিনা? এমনকি পৃথিবী থেকে বিদায় নেবে, তোমাদের মৃত্যুগুলো হবে ঘৃণিত জানোয়ারের মতো মৃত্যু, কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে যাদেরকে ফাঁসি দিয়ে বিদায় করা হয়েছে সেই মানুষগুলোর জন্য চোখের পানি ঝরে, তাদের কবর জিয়ারত করা হয়, তাদের জন্য দোয়া করা হয়, তাদের জন্য সাদকা করা হয়। আর এদের উপরে যারা জুলুম করেছে তারা মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক। বাংলার জমিনে 5ই আগস্টের দিকে যদি তাকাই, যে মানুষগুলো এসি রুম থেকে বের হতো না, তাদের গায়ে কাপড় ছিল না, টানতে টানতে টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে বের করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সব কিছু একজনের কারসাজি ছিল, তিনি কে? আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। এসি রুমে থেকে তুমি কষ্টগুলো বোঝো নাই, শ্রমিকের কষ্ট বোঝো নাই, জনগণের কষ্ট বোঝো নাই, ওইখানে বসে বসে ফতোয়াবাজি করেছো। আর আজকে তাকিয়ে দেখো তারাই সুখে আছে, কষ্টের মধ্যে তাদের জীবন চলছে, অথচ তোমাদের সে যে অর্থকড়িগুলো দুনিয়ায় অর্জন করেছো তাও তোমাদের ভোগ করার সুযোগ হয় নাই, কথা বলুন ঠিক কিনা? সেই বিচারপতির দিকে তাকান, কলার পাতা মুড়ি দিয়া ঘুমায়া ছিল, সে ছিল বিচারপতি, তাকে টেনে রাস্তায় নামিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আসল মুসলমান, আমাদের কিছু কিছু কাজ আছে বর্জন করা দরকার। এর মধ্যে পরস্পরের মধ্যে বিবাদ করা যাবে, আরো জোরে বলেন যাবে। পরস্পরের বিবাদ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ,
তোমরা নিজেদের মধ্যে বিবাদ করো না। নিজেদের মধ্যে বিবাদ আছে না নাই? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই, কারণ ইসলাম নাই। সমাজের মধ্যে দায়দে গোষ্ঠীর মধ্যে কোনো মিল নাই, কারণ ইসলাম নাই। একটা পাড়ার মধ্যে মিল নাই, কারণ ইসলাম নাই। একটা গ্রামের মধ্যে মিল নাই, কারণ ইসলাম নাই। একটা সমাজের মধ্যে মিল নাই, কারণ ইসলাম নাই। একটা রাষ্ট্রের মধ্যে মিল নাই, কারণ ইসলাম নাই। মিল নাই, যার কারণে ইসলামটাকে আমরা বাস্তবায়ন না করার কারণে আজকে ভেদাভেদ তৈরি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সবচেয়ে সেই জায়গা থেকে ভেদাভেদ তৈরি হয়েছে যে মানুষগুলো কোরআনের কথা বলে বলে মানুষদেরকে আহ্বান করবে কোরআনের পথে, ইসলামের পথে, তাদের মধ্যেও ভেদাভেদ আছে না নাই? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপর বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজে ফোকে। ছোট আর ছোট বিষয় নিয়েই চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। কথা বলুন ঠিক কিনা? ছোট আর ছোট বিষয় নিয়েই চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভাবে অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তোমার আমারি নেই নফল সফল ডোব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কথা বলুন ঠিক কিনা? এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের ঐক্যের সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই মুসলিম জাতি, মুসলিম মিল্লাত যদি একত্রিত হয়ে কাজ না করতে পারে, আল্লাহি আল্লাহর কসম করে বলি 50 বছরেও এই মুসলিম জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং টুপির আকার নিয়ে মারামারি করা আর এখন সময় নয়। এখন সময় হলো আকিমুদ্দিন, দিন কায়েমের ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা, আমরা মুসলিম বলে দাবি করছি, কিন্তু সেই কাজগুলো বর্জন করতে পারি না যে কাজগুলো আল্লাহ নিষেধ করেছে, আর যে কাজগুলো আল্লাহ পাক করতে বলেছে সেই কাজগুলো আমরা করি। আরো জোরে বলেন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিথ্যা সাক্ষী দিবা না। কি সাক্ষী? মিথ্যা সাক্ষীর ছড়াছড়ি এই বিগত 15 বছরে আমরা দেখেছি। ভালো ভালো মানুষগুলো দাঁড়িয়েছে আসামির কাঠগড়ায়, আর তাদের মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে জেলখানায় পাঠায়। কথা বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার ক্ষমতা চিরদিনের নয়। এই ক্ষমতা একদিন শেষ হবে, তুমিও একদিন শেষ হবে, চলে যাবে। মানুষ কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, মানুষ কেউ মারা গেলে ইন্না লিল্লাহ বলে, মানুষ কেউ মারা গেলে দোয়া করে, আবার কেউ মারা গেলে তাদের জন্য গালি দেয়। আছে না নাই? সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিথ্যা সাক্ষী দিও না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ইযা মাররু বিল লাগwi মারু কিরামা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, যারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা মিথ্যা সাক্ষী দেয় না, এরাই হলো ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? যখন তারা কোনো অযথা বিষয়ের সম্মুখীন হয়ে যায়, আস্তে আস্তে সেইখান থেকে ভদ্রতার সাথে ফিরে আসে। বলেন আল্লাহু আকবার। এরা বিবাদ সৃষ্টি করে না, বিবাদ যাতে বন্ধ হয় সেই চেষ্টা করে। কারণ কাফের মুশরিক বেঈমান বেদুইনীরা ওই ঠান্ডা ঘরে বসে বসে বলবে এরা ফাসাদ সৃষ্টি করে, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সুতরাং কোনো কিছুর দরকার নাই, সামনে যদি আসে গুলি করে তাদেরকে বিদায় করে দাও। কথা বলুন ঠিক কিনা? কত নিরপরাধ মানুষকে বুকের গুলি চালানো হয়েছে, কত নিরপরাধ মানুষ আজও মা পথ চেয়ে বসে আছে, আমার সন্তান বাড়ি আসবে, সন্তান আর বাড়ি আসে না। জালিমের বুলেটের আঘাতে তারা চিরনিদ্রায় শায়িত হয়েছে, এমনকি তাদের লাশটাও পাওয়া যায় নাই। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে যে আয়না ঘর তৈরি হয়েছে, আমার বিদ্যায় আমি বলি, আয়না ঘর আবার নতুন করে ওটাকে
তোমরা সুন্দর করে চিড়িয়াখানার মতো বানাও, আর যে জালিমগুলো এটা তৈরি করেছে তাদেরকে এনে তার মধ্যে ঢোকাও। যাদের জন্য তুমি গর্ত খুঁড়েছো সেই গর্তই তোমাদেরকে পড়ায় লাগবে একদিন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ পাক যখন ধরবে তখন আর বাঁচানোর কেউ থাকবে না। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মন্দ কাজে সুপারিশ করা যাবে? আরো জোরে বলেন যাবে। যে কোরআনের আয়াতগুলো পড়লাম প্রত্যেকটা কথা বাংলার জমিনের মানুষের সাথে মিলে যায়। কথা কয় না? মন্দ কাজের সুপারিশকারী বেশি, ভালো কাজের সুপারিশকারী কম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার মধ্যেও সওয়াব রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা ভালো কাজে সুপারিশ করবেন আপনি, শুধু যাতে ভালো কাজটা হয়ে যায় সুপারিশ করবেন। এই সুপারিশ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি সওয়াব রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, এবং যারা মন্দ কাজের জন্য সুপারিশ করবে তাতেও তার জন্য পাপের একটি অংশ রেখে দিবেন কে? ভালো কাজে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছে, মন্দ কাজের জন্য পাপের ভাগীদার হওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম সব বিষয়ে নজর রাখি। তোমার নজর একদিক থেকে চলে গেলে আরেক দিকের খবর তুমি বলতে পারো। আমরা সামনের দিকে তাকাই পেছনের খবর বলতে পারি? কথা বলে আমরা কি এই দিকে তাকাইলে এই দিকের খবর বলতে পারি? পারি না। আমার আল্লাহ পাক বলেন সব দিকে নজর আছে আমি আল্লাহর। তুমি মন থেকে কি করো, মুখ থেকে কি বলো, সব কিছু বের হওয়ার আগে রেকর্ড করে নেন একজন, তিনি কে? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা তোমার মুখ দিয়ে বের হতে দেরি লিপিবদ্ধ করতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে ভালো কাজের সুপারিশ বেশি বেশি করো। কারণ যখনই তোমার যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করো এবং তা থেকে তওবা করো। তওবা করলে সবচেয়ে বেশি খুশি হয় একজন, তিনি কে? আর সবচেয়ে নারাজ হয় একজন, তিনি কে? শয়তান নারাজ হয়, কারণ তওবা করলে মাফ করে দেন কে? শয়তান কঠোর পরিশ্রম করে একটা গুনাহের কাজ করানোর জন্য কঠোর পরিশ্রম করে দিন রাত মেহনত করে, একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে যায় একটা অপরাধ করানোর জন্য। এই এক সপ্তাহ দুই সপ্তাহ মেহনত করার পরে যখন তো এই বান্দা ওই গুনাহের কাজ করে, বান্দা যখন গুনাহের কারণে অনুশোচনা হয়ে যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ পাক খুশি হয় আর রাগান্বিত হয় কে? কি কারণ? কারণটা হলো এই, সে তো এক সপ্তাহ দুই সপ্তাহ মেহনত করে তাকে জাহান্নামে পাঠানোর জন্য সমস্ত জাল বিছাইয়া তাকে জাহান্নামের দিকে ছুড়ে দিয়েছে, অথচ সে তওবা করার কারণে মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এরপরে আসুন শেষ নাম্বার হলো পাপিষ্ঠদের প্রতি আকৃষ্ট না হওয়া। যারা পাপিষ্ঠ ছিল এই পাপিষ্ঠদের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না, বর্জন করা লাগবে। বলে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে যেও না। এই জুলুমকারী সরকারের দিকে তোমরা ঝুঁকে যেও না, জুলুমকারী মেম্বারের দিকে ঝুঁকে যেও না, জুলুমকারী চেয়ারম্যানের দিকে ঝুঁকে যেও না। যে জুলুম করেছে, ক্ষমতার বলে জুলুম করেছে, তার দিকে যদি ঝুঁকে যাও, তার যদি সাপোর্ট করো, এই সাপোর্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদের কিন্তু আগুন স্পর্শ করবে। যেন তেন আগুন না, এটা কিসের আগুন? জাহান্নামের। আর জাহান্নামের আগুন যদি তোমার
শরীরের পশমে একবার স্পর্শ করে কলিজাটা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করেছে তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। যদি তাদের দিকে ঝুঁকে যাও তাহলে জাহান্নামের সেই আগুন তোমাদেরকে স্পর্শ করে ফেলবে। শুধু তাই নয়, ডাক দিয়ে বলেন আল্লাহ, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই জাহান্নাম যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে, সেই মুহূর্তে কিন্তু আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। কেউ সুপারিশ করবে? আরো জোরে বলেন করবে। দুনিয়ায় যখন বিপদগ্রস্ত হয়েছ, দেখে দেখে এটা এই দলের মানুষের জামিন হবে না, কথা কয় না, এটা আমাদের দলের মানুষের জামিন দেয়া দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, এমন একটা দিন কায়েম হবে, সেদিন কেউ শাফায়াতকারী থাকবে না, কোনো লেনদেন থাকবে না, টাকা পয়সা অর্থকড়ির কোনো লেনদেন থাকবে না। পাপিষ্ঠ ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি আমার সন্তান, আমার যত যাবতীয় ধন সম্পদ, আমার স্ত্রী, আমার কন্যা, যা কিছু ছিল সব কিছু পণ স্বরূপ আমি দিয়ে দিলাম, বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, আজকে কোনো পণ হিসেবে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। যা কিছু ছিল কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় সব কিছু হয়, 1 নম্বর কাজও হয়, 2 নম্বর কাজও হয়। 1 নম্বর মানুষ আছে বলে দুনিয়াটা টিকে আছে, তাই বলে সবাই খারাপ না, আবার সবাই ভালো না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সেই দিন তখন আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক থাকবে না এবং তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। ওই দিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন হবে সাহায্যকারী। এই জন্য তোমার যে চক্ষু দুটো দিয়ে যে এই চক্ষু দুটো কন্দনরত রাখতে হবে, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর সাথে সেতু বন্ধনের একটা মাধ্যম হলো জায়নামাজ। তাহাজ্জুদে জায়নামাজের পাটিতে পয়সা আপনার সমস্ত অভিযোগগুলো আপনি দুনিয়ার মানুষের কাছে না জানাইয়া যদি আল্লাহর কাছে জানাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত অভিযোগগুলো শুনবে এবং সুষ্ঠু বিচার করবে। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়াতে ঘুরবা ফিরবা, সব নাজ নিয়ামতগুলো আমি আল্লাহ পাক দিয়েছি, শুধু নিয়ামতের একটু শুকরিয়া আদায় করে দেখো, নিয়ামত বাড়িয়ে দেয় কে? শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ। আমরা মনে করি যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক ধানে ফসল দেবে বেশি, এই সবজি দেবে বেশি, ওটা দেবে বেশি, এটা নয়। আপনি আপনার নিজের বোর্ডের দিকে তাকান তো, কত সুন্দর নাজ নিয়ামত, যেখানে যেটা দরকার ছিল সেটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নাকটাকে সামনে না দিয়ে পিছনে দিত, টক পান্তা ভাত যখন সামনে ধরা হয়, মুখের কাছে ধরা হয়, নাকে সিগন্যাল দিয়ে দেয় এটা খাওয়া যাবে না, কিন্তু আপনার নাকটা যদি পিছনে থাকতো, এই ভাতের বাসনটা পেছনে নিয়ে লাগতো, কথা কয় না? শুকরিয়া কি আদায় করেছেন একবারও? আজকে চক্ষু দুটো যদি এইখানে না দিয়ে আল্লাহ পাক হাঁটুর উপরে দিত, এই হাঁটুয় যদি চোখ থাকতো, বর্ষার দিনে যখন মানুষ চলে কত মানুষ পড়ে যায়, কত অ্যাক্সিডেন্ট, কত চোখ বের হয়ে যেত, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দেয় নাই। যেখানে যেটা দরকার পূর্ণতার সাথে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন কে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লাউতলাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, কোরআন এবং হাদিস থেকে মুমিনের বর্জনীয় কিছু কাজের বিষয়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিটা কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।